নমস্কার, আমি ডক্টর আশিস। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা মানব জাতির হাজার হাজার বছরের জিজ্ঞাসা। মৃত্যু কি কেবলই শেষ, নাকি এটি এক নতুন শুরু? আমাদের চেতনা কি কেবলই দেহের কার্যকলাপের ফল, নাকি এর গভীরে এমন কিছু আছে যা আমাদের ধারণারও অতীত? যুগ যুগ ধরে ধর্ম, দর্শন আর বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। সনাতন ধর্ম, কোয়ান্টাম ফিজিক্স এবং আধুনিক মনোবিজ্ঞানের এক অসাধারণ মেলবন্ধন আমাদের এই গভীর রহস্যের সমাধান দিতে পারে। আমাদের মানবমন মোটেই এক রৈখিক নয়, এটি একাধিক স্তর নিয়ে গঠিত। প্রথমে আসে আমাদের চেতন মন, যা দিয়ে আমরা প্রতিনিয়ত অনুভব করি, দেখি, শুনি আর চিন্তা করি। যেমন এই মুহূর্তে আপনারা আমার কথা শুনছেন, এটি আপনার চেতন মনের কাজ। তারপর আছে অবচেতন মন। এটি আমাদের অভিজ্ঞতার এক বিশাল সঞ্চয় ভাণ্ডার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় তথ্য এখানে জমা থাকে। হয়তো সব তথ্য আমরা মনে করতে পারি না, কিন্তু সেগুলো এখানেই থাকে। আর সবশেষে অচেতন মন, এটি আরো গভীর। আমাদের স্বপ্ন, অপ্রকাশিত ইচ্ছা, এমনকি জীবনের গভীর মানসিক অভিঘাতগুলো এই স্তরেই জমা থাকে। সিগমুন্ড ফ্রয়েড, কার্ল ইয়ং এর মতো বিখ্যাত মনোবিজ্ঞানী আর ভারতের প্রাচীন ঋষি মুনিদের বিশ্লেষণ এই বিষয়ে প্রায় সমান্তরাল। এর থেকে বোঝা যায়, চেতনা শুধু নিউরনের রসায়ন নয়, বরং একটি পরম অভিজ্ঞতা যা আমাদের সাধারণ ইন্দ্রিয় এবং বুদ্ধির বাইরেও বিদ্যমান। এবার ঘুম, স্বপ্ন ও মৃত্যু নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ঘুম আর মৃত্যুর মধ্যে এক অদ্ভুত মিল আছে। ঘুম আমাদের সাময়িকভাবে চেতন অবস্থা থেকে বিচ্ছিন্ন করে, ঠিক যেমন মৃত্যু শরীর থেকে বিচ্ছিন্ন করে। কিন্তু ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নে আমরা নতুন মানুষ, নতুন জায়গা, এমনকি এমন ঘটনাও দেখি যা আমাদের জীবনে কখনোই ঘটেনি। প্রশ্ন হলো, এই স্বপ্ন কোথা থেকে আসে? মনোবিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন যে এটি অবচেতন মনের গভীরে জমে থাকা অভিজ্ঞতা, স্মৃতি আর কল্পনার এক সম্মিলিত রূপ, যাকে বলা হয় সাবকনসাস কনস্ট্রাক্টেড রিয়েলিটি। আশ্চর্যজনকভাবে সনাতন ধর্মেও ঘুমকে মৃত্যু আর জাগরণকে পুনর্জন্মের সঙ্গে তুলনা করা হয়েছে। উপনিষদে বলা হয়েছে, যত নিদ্রা তত মৃত্যু, যত জাগরণ তত জন্ম। এর অর্থ হলো, প্রতিটি ঘুম একটি ছোট্ট মৃত্যু, আর প্রতিটি জাগরণ একটি নতুন জন্ম। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। অসংখ্য রোগী যারা মৃত্যুর একেবারে কাছাকাছি গিয়ে আবার ফিরে এসেছেন, অর্থাৎ যাদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হয়েছে, তারা প্রায় একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন। তারা আলোর পথ দেখেছেন, প্রিয়জনদের দেখেছেন, এমনকি নিজেদের শরীর থেকে বেরিয়ে নিজেদের দেহকে দেখতে পেয়েছেন। এগুলোর ব্যাখ্যা কি? মনোবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কে অক্সিজেন আর গ্লুকোজের অভাবে টেম্পোরাল লোবে এক ধরনের হ্যালুসিনেশন সৃষ্টি হয়। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স ভিন্ন কথা বলে। এটি বলে যে চেতনা কোনো বস্তুগত বিষয় নয়, এটি একটি কোয়ান্টাম ফিল্ড অফ অ্যাওয়ারনেস, যা স্থান, কাল বা শরীরের বাইরেও কাজ করতে পারে। ডক্টর স্টুয়ার্ট হ্যামরফ এবং স্যার রজার পেনরোজের মতো বিজ্ঞানীরা বলেছেন, কনসাসনেস arises from quantum vibration in microtubules inside neurons। অর্থাৎ চেতনার উৎস কেবল নিউরনে নয়, বরং কোয়ান্টাম স্তরে। ধর্মীয় অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক প্রতিফলন কি আসে? সনাতন ধর্ম বলে, মৃত্যুর পর আত্মা কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকে এবং তার পূর্বকৃত কর্ম ও সংস্কারের ভিত্তিতে একটি নতুন বাস্তবতার, অর্থাৎ লোক বা স্তরের জন্ম দেয়। এই ধারণাটি আধুনিক বিজ্ঞানের সিমুলেশন থিওরি এবং
মাল্টিভার্স হাইপোথিসিস এর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এটি ইঙ্গিত দেয় যে আমাদের সৃষ্টি জগৎ হয়তো একটি বৃহৎ সিমুলেশন হতে পারে, আর আমাদের চেতনা মৃত্যুর পর অন্য কোনো বাস্তবতায় স্থানান্তরিত হতে পারে। আত্মার পুনর্জন্ম মানে হয়তো নতুন কোনো সত্তার মধ্যে সেই স্মৃতি বা সংস্কারের পুনঃ সক্রিয়করণ। মায়া বাস্তবতা ও চেতনার প্রতিফলন। আমরা যে জগৎকে বাস্তব বলে মনে করি তা কি সত্যিই বাস্তব, নাকি এটি আমাদের চেতনার তৈরি এক প্রতিফলন? আধুনিক নিউরোসায়েন্স বলছে রিয়েলিটি ইজ আ মডেল কনস্ট্রাক্টেড বাই দ্য ব্রেন, নট ডাইরেক্ট এক্সপেরিয়েন্স। অর্থাৎ বাস্তবতা হলো আমাদের মস্তিষ্কে তৈরি করা একটি মডেল, সরাসরি অভিজ্ঞতা নয়। সনাতন দর্শনও এই একই কথা বলে, মায়া তু মহাঠগিনী। এই জগৎ হলো মায়ার রচনা, যা আমরা ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করি। তা পরম সত্য নয়, বরং একটি ভ্রম। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথমত, চেতনা কেবল দেহগত নয়, এটি একটি কোয়ান্টাম স্তরের ঘটনা। দ্বিতীয়ত, মৃত্যুর অভিজ্ঞতা হলো আমাদের অবচেতন মনের স্মৃতি আর সংস্কারের এক গভীর প্রতিফলন। তৃতীয়ত, ঘুম, স্বপ্ন আর মৃত্যু এগুলো সবই চেতনার বিভিন্ন স্তরান্তর মাত্র। আর চতুর্থত, আত্মা পুনর্জন্মের মাধ্যমে নতুন বাস্তবতা সৃষ্টি করে, ঠিক যেমন আমাদের অবচেতন মন স্বপ্ন তৈরি করে। এই আলোচনা থেকে আপনার মনে কি কোনো নতুন প্রশ্ন জেগেছে? আপনার কি মনে হয় মৃত্যুর পর কি সত্যিই চেতনার কোনো অস্তিত্ব থাকে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো গভীরে যাব। আমাদের চ্যানেল ডক্টর আশিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।